নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে গণেশ চতুর্থী স্পেশাল কাজু মাওয়া মোদক বানিয়ে দেখাবো। তাহলে চলুন এবার রেসিপিটি দেখে নেওয়া যাক। কাজু মাওয়া মোদক বানানোর জন্য আমি প্রথমেই মোদকের মিক্সচারটা রেডি করে নেব, যার জন্য একটা কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি ভালো মতোই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ফুল ক্রিম দুধ 1 কাপ আর হাফ কাপ মিল্ক পাউডার। আপনারা চাইলে নর্মাল দুধেও এটা করতে পারেন। সেক্ষেত্রে প্রথমে দুধটা দিয়ে দুধটাকে কিছুটা ঘন করে নিতে হবে, তারপর মিল্ক পাউডার দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নাড়তে থাকবো, আর মিল্ক পাউডার দেওয়ার কারণে যে সব দানাদার অংশগুলো তৈরি হয়েছে সেগুলোকে ভাঙতে থাকবো। এভাবে নাড়তে নাড়তেই দুধটা একটু ঘন করে নেব। কড়াইয়ের সাইডে যে অংশগুলো লেগে থাকে সেগুলো এরকমভাবে ছাড়িয়ে দুধের মধ্যে দিলে দুধ আরও তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 20টা কাজু বাদামের পাউডার। 20টা কাজু বাদাম নিয়ে মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে দিয়েছিলাম। কাজু বাদামের পাউডার দেওয়ার পরেও এরকমভাবে নাড়াচাড়া করে মেশাতে থাকবো, যাতে কোনো রকম দানাদার অংশ না তৈরি হয়। কাজু বাদাম দেওয়ার পর যেহেতু দুধটা একটু ঘন হয়ে আসবে, সেই জন্য এই সময় ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, নইলে দুধ নিচে লেগে যেতে পারে। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণটা কমিয়ে 1/3 কাপ অবধি চিনি ব্যবহার করতে পারেন, তবে খুব একটা বেশি কমানো যাবে না, তাহলে মোদক তৈরিতে অসুবিধা হবে। চিনি যদি খুব একটা কম হয়ে যায় তাহলে পাক ঠিকমতো আসবে না। যে কাপ মেপে দুধ ব্যবহার করা হবে সেই কাপ মেপেই যদি বাকি উপকরণগুলো ব্যবহার করা হয় তাহলে মোদক একদম ঠিকঠাক হবে। নাড়াচাড়া করে মেশাতে থাকবো, আর ততক্ষণ অবধি নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না মিশ্রণটা ঘন হয়ে কড়াই থেকে ছেড়ে আসছে। এই সময় মিডিয়াম ফ্লেমে আমি রান্নাটা করছি, তাই জন্য কন্টিনিউ স্প্যাচুলা দিয়ে নাড়তে থাকছি, নইলে মিশ্রণটা আরও ঘন হয়ে নিচে লেগে পুড়ে যেতে পারে। মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এই সময় দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি। আবারও নাড়াচাড়া করে মেশাতে থাকবো, আর মিশ্রণটা আরেকটু ঘন হওয়ার জন্য অপেক্ষা করব। দিয়ে দিচ্ছি 3-4টে এলাচের দানা একটু হামানদিস্তাতে থেতো করে নিয়েছি। সামান্য একটু মিশ্রণ হাতে নিয়ে দেখছি যে পাক ঠিক মতো এসেছে কিনা। পাক ঠিক মতো চলে এসেছে। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে অন্য একটা পাত্রে রাখবো, তবে খেয়াল রাখতে হবে যেন পাত্রে অবশ্যই একটু ঘি ব্রাশ করা থাকে। আর কেউ ভুলবশত গ্যাসের ফ্লেমটা অফ করে মিশ্রণটা কড়াইতেই রেখে দেবেন না, তাহলে নিচের দিকটা পুড়ে যাবে। এখন মিশ্রণটা একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব, তবে খুব একটা ঠান্ডা করা যাবে না, তাহলে জমে যাবে। মোটামুটি হাতে নেওয়া যাবে অতটা ঠান্ডা করলেই হবে। আমি মোদকটা মোল্ডে বানাবো, সেই জন্য প্রথমে মোল্ডে একটুখানি ঘি ব্রাশ করে নেব। তারপর হাতেও একটুখানি ঘি ব্রাশ করে নিতে হবে। তারপর মোদকের একটু মিক্সচার নিয়ে মোল্ডের মধ্যে এরকমভাবে একটুখানি চেপে চেপে দিতে হবে, যাতে ডিমোল্ড হওয়ার সময় শেপটা ঠিকঠাক থাকে। তারপর দুটো মুখ বন্ধ করে সাইডের থেকে বেরোনো অতিরিক্ত অংশগুলো সরিয়ে নিয়ে মোদকটা সেট হওয়ার জন্য ওরকমভাবে 1 মিনিটের জন্য রেখে দিতে হবে। তারপর আস্তে আস্তে এরকমভাবে মোল্ড থেকে মোদকটা একটু সাবধানে বের করে নিতে হবে। একই রকমভাবে বাকি মোদকগুলো বানিয়ে নেব, তবে লক্ষ্য রাখতে হবে যতবারই মোদক বানানো হবে ততবারই মোল্ডটাও ঘি দিয়ে ব্রাশ করতে হবে।
এরকমভাবে আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। আবারও দেখা হবে আরও অন্য একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।